এই ঘটনার পরে পরবর্তী কয়েক বছর যখনই 25শে ফেব্রুয়ারি 26শে ফেব্রুয়ারি আসতো, আমাদের কাছাকাছি হতো, হঠাৎ করে দেখবেন তখন ক্রিকেটের মৌসুম, একটা ক্রিকেট দিয়ে জাতিকে ভুলিয়ে দেওয়া হতো। এ কারণেই আমি ব্যক্তিগতভাবে আমাদের এই শহীদদের প্রতি একটু দরদ বা সেই আবেগকে দেখানোর জন্যে আমি কিন্তু এরপর থেকে আর কোনো ক্রিকেট খেলা দেখি না। ক্রিকেট নিয়ে আমি একটা শব্দ উচ্চারণ করি না। দুই একজন যে খুব বিখ্যাত ক্রিকেটার, দুই একটা নাম যে জোর করে কানে আসে, আমি একজন ক্রিকেটারের নামও বলতে পারবো না। তো এই জন্যে এই কারণটা ছিল যে আমাদেরকে হয়তো এক ধরনের মিঠাই খাইয়ে, যে আপনারা অনেকেই বলেছেন যে এই যে ফ্যান্সি ডিল আসে, আমাদের যুব সমাজের একটা অংশকে এই ফ্যান্সি ডিল খাইয়ে হয়তো অবশ করে রাখা আছে। এরা দেশ জাতি এগুলি নিয়ে কিছুই ভাবে না। যাদের কিছু অবশিষ্ট আছে তাদের মধ্যে আমার কাছে যে মনে হয়েছিল এই জাতীয় কিছু মিঠাই খাইয়ে, যে আমাদের ক্রিকেট, আমি ক্রিকেটের বিরোধী না, আমার এই আবেগের এগেনস্টে ক্রিকেটকে দাঁড় করানো হয়েছিল। এই সব ব্যাপারগুলি যারা করেছে, আমি অনুরোধ করব তদন্ত কমিশনকে এই ব্যাপারগুলি আপনারা একটু খেয়াল রাখবেন। এই বিচার শুধু কয়েকজন ব্যক্তির বিচার হলেই চলবে না, সমস্ত সিস্টেমের। এবং ভিতরে এরা যারা কাজ করেছে, এই প্রস্তুতি নিয়েছে, প্রস্তুতিতে কিন্তু শুধুমাত্র 2009 সালের 2-3 বছর আগে থেকেই শুরু হয় নাই, এটা শুরু হয়েছে সে স্বাধীনতার পর থেকেই। আমার কাছে যেটা মনে হয়, এখানে আরেকটা বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, অনেক হয়তো আমরা সেটা ভুলে গেছি। আমাদের 2009 সালে 25-26 এই ঘটনা সংঘটিত হওয়ার পর জাস্ট কিছুদিন 28শে মার্চ ইন্ডিয়ার প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী উনি একটি আর্টিকেল লিখেছিলেন। সেই আর্টিকেলটির নাম ছিল দিল্লি ক্যান্ট অ্যাফোর্ড টু লেট ঢাকা স্লিপ অফ ইটস রেডার। মানে চিন্তা করেন কি ভয়ঙ্কর কথা। এরা দেখবেন যে কোনো কাজ করে সাথে সাথে কিন্তু এদের একটা ব্যাকআপ থেকে মিডিয়া, একটা নেগেটিভ তৈরি করার জন্যে। আর আমাদেরকে কেন যেন একটা কম আইকিউ সম্পন্ন জাতি হিসাবে তারা কনসিডার করে, সাব হিউম্যান লেভেলের কোনো হিউম্যান বিং, মানে এক ধরনের এই ধরনের চিন্তা থেকে এরা কাজ ঘটাবে এবং সাথে সাথে কিছু নেগেটিভ ছড়িয়ে দিবে। আপনারা যদি সেই আর্টিকেলটা পড়েন, এখন সেটা আমি কমিশনকে অনুরোধ করব, এটা নিয়ে একটু আপনারাও একটু স্টাডি করবেন, গবেষণা করবেন, একাডেমিশিয়ান যারা আছেন, সাংবাদিক যারা আছেন, এই বিষয়টি নিয়ে দেখেন, তাহলে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে। ওই আর্টিকেলে ঘটনা সংঘটিত হয়েছে ফেব্রুয়ারি মাসে শেষ দিকে। উনি 28শে মার্চে কিভাবে আমাদেরকে নির্দেশ করে এই ঘটনার পেছনে কারা, এতে স্পষ্টভাবে প্রমাণিত হয় এদের সমস্ত সাজানো। এটা কিন্তু আপনারা যারা সামরিক বিশেষজ্ঞ আছেন ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন এরা কি করে আমাদের, ওরা বলে দেয় মানে চিলে কান নিয়ে গেছে। দেখেন এদের বৈশিষ্ট্যটা কি। আমরা করি কি, কানে হাত না দিয়ে ওই চিলের পিছনে দৌড়ানো শুরু করি। এবং এই কাজটুকু কারা করে, আমাদের দেশের ভিতরেও আছেন যারা এই তাদেরকে সহযোগিতা করেন, আর বাইরে থেকে তারা তা আছে। এখন পর্যন্ত এই যে আমরা ঠিকভাবে চিন্তা করতে পারি নাই, আমরা আইডেন্টিফাই করতে পারি না, আমরা বলতে ভয় পাই। আমাদের মানে যে স্বাধীনতা সার্বভৌমত্বের যে কথা আপনারা বলেছেন, এটার এক ধরনের ইন্ডিকেটর আছে। ওরা করেছে কি, আমাদের সেই যে বোধটা, স্বাধীনতার সার্বভৌমত্বের যে বোধ বা ফিলিংসটা, এটাকে একটা দিকে মনে হয় এরা স্থির করে ফেলেছে, যা আমাদের শত্রু শুধু একটা দিকে থেকে আসবে। এটা যেন শত্রু যেদিকে আসে, এটা হওয়া উচিত ছিল এটা ঘুরে দাঁড়াবে। শত্রু যেদিকে সে যেই হোক, সে ইন্ডিয়া হোক, সে পাকিস্তান হোক, সে বার্মা হোক, কিন্তু আমাদের এটাকে একটা জায়গায় দেখেন এরা স্থির করে ফেলেছে। যেমন একটু ঝংকার পড়ে না, যে রাশ করে ফেলছে, সে আমাদের এটা রিভলভ করে না, সেই ফিলিংসটা। এইগুলি করার পরে কিন্তু এরা এই সাহসটা করেছে। এরা জানে, এরা পেছন থেকে কাজ করেছে, এরা জানে আমরা একটা দিকে হঠাৎ করে, এই যে আমাদের মিডিয়া যেগুলি আছে, এই জন্য এদেরকে বলি সবচেয়ে বড় ডেভিল। আমাদের যারা এখানে আছেন প্লিজ আপনারা মাইন্ড করবেন না, আমি সবাইকে বলছি না, কিন্তু এইটাকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি এই দিকে কিছু এটাকে অ্যাড্রেস না করি, এইটার সমাধান না টানি, তাহলে কিন্তু আবার একই জিনিস রিপিট করবে। আমরা শুধু এই
কয়েকজনের বিচার চায় না, পুরো সিস্টেম এটা যেন এমনভাবে করতে হবে আর এই ধরনের কেউ সাহস না পায়, আর শত্রুকে সেটা হুঙ্কার দিতে হবে। আমরা যে ধরনের মিনমিনে নাসির ভাই যে কথাগুলি বললেন, যে উপদেষ্টারা আছেন বা অন্যান্যরা, আপনারা মনে হয়েছে ওনারা এক ধরনের প্রমোদ ভ্রমণে বা এক ধরনের এসেছেন, কোনো সব কথাগুলি মিনমিনে বলেন, এটা তো আমরা আশা করি নাই বর্তমান সরকারের কাছে। যে কথা বলেছেন, হ্যাঁ ডক্টর ইউনূস সরকার ফেল হোক সেটা আমরা চাই না, এই কমিশন ফেল হোক সেটাও আমরা চাই না, কিন্তু আমরা চাই কিন্তু আপনারা ঠিকভাবে কাজ করেন। এটা যদি না করেন আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না। আর মিডিয়া বা সুশীল সমাজ, আমি সবাইকে অনুরোধ করব, এটা ওনাদের পক্ষে সম্ভব না। এমন সিচুয়েশন হয়ে গেছে 15-20 বছরই তো প্রায় কাছাকাছি, যদি আপনি সেই 111 থেকে শুরু করেন, ওরা সিস্টেমটা এমনভাবে করে গেছে। আমাদের সেই আপনাদের লিমিটেশন বা কমিশনের লিমিটেশনটা বুঝতে হবে। যদি দরকার পড়ে, সেটা আমি জানি না এটা আইন কভার করে কিনা, যে সবাইকে যে ওইভাবে ধরতে হবে তা না, অনেকটা সিম্বলিক বিচার সবাইকে হইতে হবে। এদেরকে জাতি ঘৃণা করবে, কারণ এরা হচ্ছে খুব ভীতু মানুষ, যারা মনে করেন যে এই সমস্ত দেশের বিরুদ্ধে দ্বারা এদের সাহস নাই, সৎসাহস নেই। কাজেই যদি আমরা, এটা আমি বলবো যে একটা এর জন্য, সুবিধার জন্যে আমরা এই ঘটনার প্রকৃত বিচার চাই। এখানে 2-1 জন বা উপরে টপ লেভেলে তারা মানে যেটা বড় পানিশমেন্ট সেটা পাবে, ছোট যারা আছে এই ধরনের হয়তো এক ধরনের অ্যাসুরেন্স দেন, তাতে হয়তো রাজসাক্ষীর মধ্যে কেউ যদি বেরিয়ে আসে তাকে হয়তো বিচার লঘু করা হবে বা অন্য কিছু করা হবে। এই ধরনের যদি একটা না দেই, যে ওদেরকে কমফোর্ট বা বর্তমান অবস্থার প্রেক্ষাপটে যদি দরকার পড়ে